আমাদের নিজেকে বলতে হবে, ওই লাইনটাকে বলতে হবে, শুনতে হবে। আমি যেটা বলেছিলাম আগের দিন ক্লাসে, আমরা একটু রেকর্ডিং করি, রেকর্ডিং করে নিজেকে শোনার চেষ্টা করি, অথবা আয়নার সামনে দাঁড়িয়ে বলি, যেখানে নিজেকে নিজেকে দেখতে পাবো, নিজেকে শুনতে পারবো। তাহলে আমরা বুঝতে পারবো লাইনটা কি আমার একঘেয়ে হয়ে গেল, না মানে অন্যরকম লাগছে, মানে একটু অন্যরকম শোনালো। এটাও খুব দরকার, এটাও ভীষণভাবে দরকার, যার জন্যই আসে অবজারভেশন। আমরা আশেপাশের মানুষেরা কিভাবে কথা বলছি সেটা অবজার্ভ করব। কাঁদতে গেলে তুমি কি পুরো কান্নাকাটিটাই একই টোনে করো? ধরো তোমার বাড়িতে তুমি কিছু চেয়েছো, তোমাকে সেটা দেওয়া হয়নি। তোমার আহ, বাড়িতে তুমি ধরো, আমি আজকে আমার মায়ের কাছে কিছু চেয়েছি, বায়না করেছি, ঠিক আছে, আমি মাকে বলেছি আমার পেন্সিল, নতুন পেন্সিল লাগবে। তা আমি কি বলি, হ্যাঁ আমাকে পেন্সিল দিল না, আমি পেন্সিলটা চাইলাম পেন্সিল দিল না, এরপরে কি হবে পেন্সিলটা ভেঙে গেলে? না, আমার কথার মানে বলার সাথে সাথে আমার কান্নার রোলটা বাড়ে কমে না? বাড়ে কমে তো কান্নার হুম রোলটা। হুম আচ্ছা হুম হুম সেরকম হুম ভাবেই আমাকে এই কথার সাথেও ওই কান্না অথবা হাসি অথবা যে অনুভূতিটা রয়েছে সেটার হুম কম্পনটাকে বাড়াতে কমাতে হবে। তাহলে আচ্ছা দেখবে আর মোনোটোনাস লাগছে না, তখনই তোমার একদম একদম ইউনিকনেসটা আসছে, তখনই তোমাকে শুনতে সবার থেকে আলাদা লাগছে, এবং সবাই তখন তোমাকেই শুনতে চাইবে। আমি কি বোঝাতে পারলাম? এখানে কারোর কোনো হ্যাঁ অসুবিধে? বুঝতে পেরেছি। বাহ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক একদম। এটা কি কারোর মানে কারোর কোথাও অসুবিধা হয়েছে বুঝতে, এতটুকু অসুবিধা হয়েছে বুঝতে, একটু শুনি। না, বুঝতে পেরেছি। বুঝতে না, বুঝতে পেরেছি। অসুবিধা পেরেছি। হয়নি। আপনি যদি একবার একটু শুনিয়ে দিতেন, মানে একদম, মনোটোনাসটা যেন না লাগে, একদম। এরকম ব্যাপারটা। আমি কান্না দিয়ে শুরু করি। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক, ডাক, ডাক দেখি পাঁচজনকে। আচ্ছা একটা কথা, এই জায়গাটা আমি কিন্তু ৩ বার ডাক দিলাম, আমার কিন্তু স্ক্রিপ্টে লেখা নেই, কিন্তু আমার স্ক্রিপ্টটা পড়তে গিয়ে মনে হয়েছে যে আমি যখন কথা বলি তখন তো আমি বলি না ডাক থেকে পাঁচজনকে, না, আমি বলি তো একটা কথা এমনও থাকে যেটার উপর প্রেশার দিই ২-৩ বার করে। যদি তোমাদের মনে হয় ওই প্রেশারটা দেওয়ার দরকার ওই এক্সপ্রেশনটা ফুটিয়ে তোলার জন্য, অবশ্যই সেটা দেবে। যদি না দাও তাহলে তুমি ট্রুথফুল হচ্ছ না তোমার কাজের প্রতি। তুমি যদি তোমার কাজটাকে তোমার নিজের মতো করে প্রেজেন্ট করতে চাও, অবশ্যই যেখানে জোর দেওয়া দরকার সেখানে ২ বার রিপিট করতে হলেও তুমি রিপিট করবে তোমরা। এটা তোমার স্বাধীনতা, এই স্বাধীনতায় কেউ কোনো স্ক্রিপ্ট হস্তক্ষেপ করতে পারে না। ঠিক আছে, কথাটা বুঝেছো সবাই? আমি রিপিট করছি আবার। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক, ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বীদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বা হাঁটু আর কোনটা ডান। তারপর তারপর তোমার মুখের মতো জবাব দেব। আমি কি মনোটোনাস সাউন্ড করলাম কোথাও একটা দাঁড়িয়ে? আমি কি একইভাবে একই কান্নার রোলটা ধরে রাখলাম? না না একদম না। না, কেন ধরে রাখলাম না? কারণ আমার কান্নার রোলটা অবশ্যই বাড়বে, কমবে, আমার কান্নার সঙ্গে রাগ মিশ্রিত হবে। কথাটা আরেকবার পড়ো, লাইনটা দেখবে ওখানে শুধু কান্না হতে পারে না, সেখানে রাগও হতে পারে, তাই না? তো এই এইভাবে আমরা প্রেজেন্ট করব, ঠিক আছে? তাহলে এইবার এই লাইনগুলো, আচ্ছা এই লাইনগুলো তো সবার কাছে নেই, আমি একবার রিপিট করি, একবার সবাই শুনে নাও, খুব সোজা। কটা লাইন নিয়ে? ৩টে লাইন নিয়ে কাজ করবো আজকে, ঠিক আছে? প্রথম লাইন হচ্ছে, খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বীদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। শুধু এইটুকুনি কাজ করব আজকে, ঠিক আছে? এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? দেখি তো এখানে ছবি তুলে এটাকে পোস্ট করা যায় কিনা, তাহলে করি। হচ্ছে না ম্যাম, আমি চেষ্টা করলাম, কোনো অপশনই আসছে না।
লাবণ্য বড়ুয়া সুন্দর পেস্ট করে দিয়েছেন, স্ক্রিপ্টটা লিখে করেছেন দিয়েছেন ইনকল কোথায়? মেসেজে। হ্যাঁ হ্যাঁ, এইটার মেসেজে এসেছে? জি জি। আচ্ছা, দাঁড়া, আমি পারছিলাম না। হ্যাঁ, এই তো দিয়েছেন। হ্যাঁ 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 দিয়েছেন, দেখুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক হুম, আছে। থ্যাংক ইউ। যিনি পোস্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইবার আমাদের কাজ হচ্ছে, আমি কতদূর বলেছি সবার মনে আছে? হ্যাঁ ম্যাম মনে আমার আছে। একটা কথা বলার আছে, আমি একটু হ্যাঁ, প্রশ্ন করবো? একদম একদম একদম, যা প্রশ্ন মাথায় আছে সব প্রশ্ন। হ্যাঁ, বলছি যে এটা কান্না না হয়েও তো একটু ঝগড়া গলাতে বা ওই রকম গলাতেও তো হতে পারে। হ্যাঁ, আমি বললাম কান্নাটা এটা যদি কান্নার গলাতে বলতে তাই। এবার আচ্ছা এবার এবার যেটা বলেছিলাম আজকে খেলবো, সেই খেলার দিকে যাই। আচ্ছা, এই স্ক্রিপ্টটা হ্যাঁ আমাদের কাছে আছে। আচ্ছা, দিদি যিনি অন হয়ে আছেন তিনি ধরে রাখুন, অদিতি দি, তাই তো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিদি, এবার এই লাইনটা আপনার কাছে আছে। হ্যাঁ হুম, এবার এই লাইনটা আপনাকে ধরুন বলা হলো আপনি আজকে হেসে হেসে বলবেন, খুব একটা মজার ঘটনা ঘটেছে, এই লাইনটা আপনাকে হেসে বলতে হবে, এই লাইনটাই বলতে হবে আপনাকে হেসে। একবার পড়ে নিন, আচ্ছা। পড়ে নিয়ে আমাকে একটু শোনান, কিন্তু হাসতে হাসতে, যাতে আমি হাসি পাই আমার, আমরা প্রত্যেকে হো হো করে হাসবো, এরকম ভাবে বলতে হবে। বলুন। বলছে গলা তুলে ঝগড়া করছিস, তার থেকে পাঁচজনকে যা গিয়ে বড়র মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশি করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। উম, আচ্ছা, ঠিক আছে, অদিতি দিদি মিউট হন। এবার আমাকে অন্য কেউ আরেকজন হেসে শোনান। আমি বলবো বলুন। দিদি। বলুন। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে, যা যা গিয়ে যাক, দাঁড়া। হুম এটা কোথায় গেল কথাটা? যা, কোথায় গেল? যা গিয়ে, এরে, যা গিয়ে মোড়ল মতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়। পেয়েছি পেয়েছি। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, তারাই এসে সালিশ করুক, ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। তারপর আচ্ছা, তারপর এই মেয়েকে এইটুকুনি নতুন। এইটুকুনি এইটুকুনি এইটুকুনি। আচ্ছা sorry, sorry। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিদি, আপনি খুব যখন বাড়িতে মজার কিছু হয় তখন এইভাবে হাসেন? বেশি হয়েছে না একটু? না, আমার ওই হাসিটা চাই, যেটা আপনি বাড়িতে খুব মজার কিছু হয়েছে, এটা ভয়ঙ্কর আচ্ছা কিছু হয়েছে, খুব মজার বিষয়বস্তু, সেই হাসিটা আমার চাই। ঠিক আছে, ঠিক আছে। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, তারাই সালিশ করুক, এসে ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। হাসি কোথায়? হাসি আচ্ছা বেশ, কোথায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আরেকবার চেষ্টা। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, হ্যাঁ, যাক দেখি পাঁচজনকে, যাক গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই এসে ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। মেকি হয়ে গেল, ব্যাপারটা ভীষণ মেকি হয়ে গেল। আচ্ছা, আপনি এবার একটু আমি পজ একটু করুন, বলবো? আপনি একটু মিউট করুন, একবার মিউট করুন। আমি একটু করবো? না, কেউ আমি বলবেন করবো? না। না, এবার কেউ বলবেন না, আমাকে আগে বলতে দিন। আমরা আগে একটু চোখ বুঝি, চোখ বুঝে এবার নিজেদের জীবনের সব থেকে একটা মজার ঘটনাকে মনে করি। হুম ধরুন, আপনার কোনো একটা শত্রু, খুব, যাকে আপনি একদম সহ্য করতে পারেন না, হ্যাঁ, সে আপনার শাশুড়ি হতে পারে, বৌমা হতে পারে, মানে সে যেই হতে পারে, ঠিকই, লাইফে যেই হতে পারে, সে যাকে আপনি সহ্য করতে পারেন না, হ্যাঁ, তাকে তাকে মানে সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাঁকের মধ্যে পড়ে গেছে, সেটার থেকে মজার ঘটনা হতে পারে না? যে আমার পরম শত্রু পাঁকে একদম মাখামাখি হয়ে গেছে, এর থেকে বেশি হাসি আমাদের পেতে পারে না? সেইটা মনে করে অদিতি দি, আপনি আবার আনমিউট হয়ে মনে বলুন আমাকে। তুই যে খুব গলা তুলে ঝগড়া করছিস, আর দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর
ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। ভেরি গুড, ভেরি গুড। এবার কি আপনি একটু ডিফারেন্সটা বুঝতে পারলেন? হ্যাঁ, কি বুঝতে পারলেন বলুন? না হ্যাঁ বলে তো হবে না, আমাকে বোঝাতে হবে কি বুঝতে পারলেন ডিফারেন্সটা। মানে আমি বলবো? হ্যাঁ বলুন, অদিতি দি আপনি বলুন ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, না ডিফারেন্সটা কি, যে আগের বার যেন মনে হচ্ছিল যে আমি জোর করে হাসছি, কিন্তু এটা আমার ভেতর থেকে এলো আর কি হাসিটা। মানে এই আপনি যেই তো, মুহূর্তে এই তো, এইটাই আমি বলছি, আমরা মেকি ব্যাপারটা করব না, যখনই সেটা করব না, আরোপিত ব্যাপারটা যখনই করব, তখনই কিন্তু রিয়েল হবে না। এই যে আপনি বললেন না, সত্যি আমারও হাসি পেলো, বিশ্বাস করুন আমার মুখের ঠোঁটের কোণে হাসিটা লাগলো এই জন্যই যে আপনি বললেন খুব সুন্দর মন থেকে হেসে হেসে করছেন। সুতরাং আমরা যখনই এরকম কিছু করব, তখন একবার নিজেদের অনুভূতিটাকে সেই জায়গায় নিয়ে যাব, সেই সিচুয়েশনটাকে নিজেকে ফেলবো, তবেই হবে। আমি আগের দিন একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, ম্যাজিক ইফ। মানে যতক্ষণ না আমরা নিজেদেরকে ওই গল্পের চরিত্র করে তুলতে পারছি, ততক্ষণ আমরা কিছুতেই ভালো ভয়েস ওভার করতে পারবো না। কি সুন্দর অদিতি দি এক্ষুনি হেসে, মানে রীতিমতো হেসে কুটোকুটি হয়ে পুরোটা বললো। আমরা স্ক্রিপ্টে একটা দুটো লাইন এদিক ওদিক করি না, কিচ্ছু হবে না। অ্যাজ আ ভয়েস ওভার আর্টিস্ট আমিও বলছি, স্ক্রিপ্টে এদিক ওদিক এক দুটো লাইন হয়ে যায়, ওয়ার্ড এদিক ওদিক হয়ে যায়, কিন্তু যতক্ষণ না ওই অনুভূতিটা প্রপারলি আসছে, ততক্ষণ তো স্ক্রিপ্টটা জীবন্ত হচ্ছে না। না, স্ক্রিপ্টটা জীবন্ত করার জন্য তো এটা করা দরকার, অনুভূতিটাকে তো জাগ্রত করতেই হবে। আচ্ছা, অদিতির পরে যে দিদি আমাকে বললেন, আরেকজন যে দিদি করলেন সেই দিদি এবার অন হন, যে দিদিকে আমি দুবার করালাম। কে করেছিলেন? হ্যাঁ আমি হ্যাঁ সুস্মিতা দি। সুস্মিতা দি, সুস্মিতা দি আরেকবার করুন। এবার কিন্তু ওই বললাম যে কেউ একটা খুব দস্যু, মানে খুব একটা যাকে একদম পছন্দ রকম দস্যু কোনো মানুষ কিন্তু পাঁকে পড়ে গেছে না, পাঁকে একদম ভর্তি, তার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, আপনার খুব মজা হচ্ছে, তাই ভেবে এবার করুন, চলুন। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বীদের ডেকে নিয়ে আয়, সালিশ করুক, তারাই এসে ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। আচ্ছা, খুব ভালো হয়েছে, আগের থেকে অসম্ভব ভালো হয়েছে, কিন্তু কনসেন্ট্রেশন চলে যাচ্ছে লাইনের দিকে, যে একটা স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে, ওই স্ক্রিপ্টটাকে বলতে হবে আমাকে। না না, নাকি আর ব্যাপারটা আরো একটু কারণ হচ্ছে, আমি মানে আমি এত মন থেকে তাড়াতাড়ি করে লিখেছি, ওপর নিচে ওলট পালট হয়ে গেছে। হোক না। হ্যাঁ ঠিকই, স্ক্রিপ্টের দিকে মনটা চলে গেছে। হ্যাঁ স্ক্রিপ্টের দিকে মন চলে যাচ্ছে তো, একদম ঠিক। ঠিক, স্ক্রিপ্টের দিকে মন দেব না, আমরা অত না। ভাববো না, একদম টু দা পয়েন্ট অত ভাববো না, মনটা তো দিতে হবে, মন কি আর নিজের বসে থাকে সব সময়, মনটা তো উড়ু উড়ু থাকতে হবে। আরেকবার হয়ে যাক, মনে বাবা, হয়ে যাক, হয়ে যাক। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বীদের ডেকে নিয়ে আয়, সালিশ করুক, তারাই এসে ঠিক করুক কোনটা আমার ডান আর কোনটা বাঁ হাঁটু। বাহ, বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখুন কোথায় ছিলেন কোথায় উঠলেন, নিজেই দেখুন কতটা ভালো বললেন। আচ্ছা আরেকজন কারো শুনি। হ্যাঁ আপনি যে বললেন না যে একটা মজার জিনিস মনে করার কথা, হ্যাঁ আমার একটা খুব মজার জিনিস মনে পড়ে গেছে, আমি সেটা পরে সময় হলে আমি একটু বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই শুনবো। আচ্ছা আরেকজন কারো শুনি, কেউ একজন আমাকে তখন বলছিলেন আমি একটু বলবো, শুনি শুনি শুনি, প্লিজ শুনি। বলেছিলাম। হ্যাঁ এই তো, কেউ বলছে? না লাবণ্য বলছিলেন বোধহয়। ও, লাবণ্য, বলি। আচ্ছা লাবণ্য দিকটা আগে শুনি, তারপরে স্মৃতিকণা দিকটা শুনছি। হ্যাঁ লাবণ্য দি শুনি। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বীদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। বলছি খুব সুন্দর, কিন্তু আরেকটু মন থেকে হোক না, আরেকটু দম ফেটে হোক একদম, দেখি
হুম। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে। হুম, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। বাহ, কি সুন্দর হয়ে গেল! আগেরটা থেকে এটা আরো ভালো হয়ে গেল, খুব সুন্দর। আচ্ছা, আমি যদি লাবণ্য এটা বলি, একটু অবাক হয়ে বলতে, একটু অবাক। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে। যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। হুম, পুরোটা অবাক হলো না, হ্যাঁ, পুরোটা অবাক হলো না। আচ্ছা, আপনি হুম, এটা একটু ভাবুন, আমি ভাস্য দিদির হাসিটা শুনে আসছি, অবাকটা শুনবো, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ হুম, হুম। ভাস্য দিদি, হাসি। হ্যাঁ হ্যাঁ, খুব যে গলা তুলে ঝগড়া করছি, ডাক দেখি পাঁচজনকে। ও যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। ভেরি গুড, এইটা আমি চাইছিলাম এতক্ষণ ধরে, খুব ভালো। এই যে ভাস্য দিদি একটা কাজ করলো না, অসাধারণ কাজ। কেন? এই যে আমরা যখন হাসি না, আমরা ভেঙে ভেঙে যাই। এই যে খুব গলা তুলে ঝগড়া করছিস, যা ধরে নিয়ে আয়, এই যে এই যে কথাটা আমরা কিন্তু এক টোনে বলি না, যে আমরা হাসলাম, হেসে বললাম খুব যে গলা তুলে ঝগড়া করছিস না, ভাস্য দিদি খুব সুন্দর করলেন এটা। এইটাই আমি এতক্ষণ ধরে চাইছিলাম, অনুভূতি, অনুভূতিটা বুঝতে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এটাই আমি চাইছিলাম, বুঝতে হবে আমরা হাসতে হাসতে কিভাবে কথা বলি। এবার আমি একটু করি, হ্যাঁ, আমিও পারি না কিন্তু আমিও চেষ্টাই করছি তোমাদের সাথে। আমরা হাসতে হাসতে কিন্তু এক টোনে কথা বলি না। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে, না বলবো না, কিভাবে বলবো? খুব যে গলা তুলে ঝগড়া করছিস, আরে ডাক ডাক, ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক। This should be the way of presentation. কেন? মানে আমরা তো দম ফাটা হাসছি, দম ফাটা হাসিতে কখনোই আমাদের কথাটা একসাথে আসবে না, ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? হ্যাঁ বুঝেছি ম্যাম। হুম, আর কেউ শোনাবে আমাকে হাসিটা? একটু হাসবো আমি। ম্যাম আমি একটু হ্যাঁ, একদম। খুব যে গলা তুলে ঝগড়া করছে, ডাক ডাক দেখি পাঁচজনকে। যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। আবার সেই এক সমস্যা, স্ক্রিপ্ট পড়ার দিকে নজর আমাদের, স্ক্রিপ্ট পড়ার দিকে নজর। সত্যি কথা বলুন, স্ক্রিপ্টের দিকে নজর ছিল কিনা? সত্যি? হ্যাঁ ম্যাম। স্ক্রিপ্টে নজর কেন থাকছে? আমিও তো স্ক্রিপ্টটা ভুল পড়লাম, সেটা কি খেয়াল করলেন না? আমি তো স্ক্রিপ্ট ভুল পড়লাম, গলা ফাটা হাসি দিয়ে স্ক্রিপ্ট ভুল পড়ে ফেলেছি, তো কি হয়েছে? এক্সপ্রেশন, এক্সপ্রেশনের ওপরে, হ্যাঁ, এক্সপ্রেশনের ওপর যাবে, দম ফেটে হাসি করব, একদম হাসি চাই, আমার মজার হাসি চাই। হুম, আরেকবার শুনি, আরেকবার শুনি। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, না আমি ডাক কাটবো, দেখি পাঁচজন। না আমি কাটবো, না আমি কাটবো। আমরা দম ফেটে হাসি চাই, আমি আগে হাসি শুনবো। হাসুন তো জোরে। ম্যাম আপনি আমাকে আপনি আপনি বলে কথা বলবেন না, আমি আসলে অনেক ছোট। আচ্ছা, তাই তুমি একটু হেসে দেখাও। এত ছোট মানুষ কেন হাসছে না রে ভাই? আমাদের জীবনে নয় অনেক কিছু আছে, তাই আমরা হাসি বন্ধ হয়ে গেছে, হারিয়ে গেছে হাসি। তোমাদের তো হাসি শুরু, হাসো হাসো হাসো, হেসে করো, হেসে করো। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক ডাক দেখি পাঁচজনকে। যা যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক
কোনটা আমার বাঁটু আর কোনটা আমার ডাক। বাহ, আগের থেকে অনেক বেটার হয়েছে। হুম, আগের থেকে অনেক বেটার। আচ্ছা, আমি কিন্তু বাকিদের অবাকটা শুনবো, হ্যাঁ, বাকিদের অবাকটা আমি শুনবো। হাসিটা করে দিই। কোনটা? অবাকটা? হাসিটা বলেছিলাম এক্ষণ থেকে। হ্যাঁ, স্মৃতিকণা দি, হ্যাঁ স্মৃতি করে দিই। বলছি। হুম, শুনি। হুম। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক তারা, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা আমার ডান হাঁটু। বাহ, খুব সুন্দর। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। স্মৃতিকণাটি ভীষণ ভালো হয়েছে। এবার অবাকটা ভাবতে থাকুন, হ্যাঁ, অবাকটা আমি ধরবো। আচ্ছা, একজন কেউ না হ্যান্ড রেজ করলেন এক্ষুনি। আহ তিনি বলুন তো একটু, তনুশ্রীদি বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে তো? হুম হুম, একদম স্পষ্ট। আচ্ছা আচ্ছা। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক ডাক দেখি পাঁচজনকে, যা যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে ধরে নিয়ে আয়, সালিশ কর, তারাই ঠিক করুক কোনটা আমার ডান আর কোনটা আমার বাঁ হাঁটু। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি একটা ফল বলি, এটা এর আগেও আমি আরেকজনকে বলেছিলাম। সেটা হচ্ছে শুরুটা হুম খুব সুন্দর হলো, কিন্তু আচ্ছা আবার পরের লাইনগুলো একই রকম হয়ে গেল। হ্যাঁ, মানে ওইটাই কন্টিনিউ হয়ে গেল, ওই ভাবটাই কন্টিনিউ হয়ে গেল, কোনো চেঞ্জেস কিন্তু দেখতে পেলাম না পরের লাইনগুলোতে। হুম, তো এটা করলে হবে না, একই রকম ধরে রাখলে হবে না। খুব সুন্দর শুরু হলো, হাসিতে কোনো অসুবিধে নেই। আমি হাসিতে বলবোই না যে এটা হাসিটা আরোপিত হাসি লাগলো, বেশ সুন্দর লাগলো, কিন্তু ওই একই রকম জিনিসটাই কন্টিনিউ হলো। হ্যাঁ, এটা একটু আলাদা করতে হবে। আরেকবার শুনি, আরেকবার দম আচ্ছা ফাটা হাসিতে শুনি। আচ্ছা। খুব যে খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক ডাক দেখি পাঁচজনকে, যা যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই তারাই ঠিক করুক কোনটা আমার ডান আর কোনটা আমার বাঁ হাঁটু। হুম, ধরে নিয়ে আয় থেকে না আবার সেম হয়ে গেল। হ্যাঁ, ধরে নিয়ে আয় থেকে, এটা একটু আমাদের নজর করতে হবে। এটা তখনই ঠিক হবে যখন নিজেরটা নিজে শুনবো, নিজের থেকে ভালো কেউ জাজমেন্টাল হয় না, জানেন তো। সবসময় কে ভালো আপনাকে জাজ করে বলুন তো? নিজেকে নিজে জাজ ভালো করি আমরা। সবসময় এটা করবেন, চেষ্টা করবেন নিজের রেকর্ডিংটা একবার নিজে শুনতে, দেখবেন কোনো অসুবিধা হবে না আচ্ছা আর পরবর্তী ক্ষেত্রে। একটু একরকম হয়ে গেল একটু, কিন্তু ওভারঅল কিন্তু খুব ভালো, ভীষণ সুন্দর, কোনো থ্যাংক অসুবিধে নেই। আচ্ছা কিন্তু একটু মোনোটোনাস হয়ে যাচ্ছে, ওটা একটু খেয়াল করতে হবে। হুম, হ্যাঁ, আচ্ছা, যে ঠিক দিদিকে আমি আছে। বললাম একটু আগে যে আমি অবাকটা শুনবো, লাবণ্য। হ্যাঁ। হুম, অবাক শুনি। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। বাহ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা, ডিফারেন্সটা কি আপনি নিজে বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বুঝতে পেরেছেন আমাকে প্রথম একটু বোঝান। প্রথমে আমি ডায়ালগটা মানে একটু অবাকের ভঙ্গিতে শুরু করলেও প্রপার এক্সপ্রেশনটা অতটা ভেবে বলিনি। হুম, আপনি বলার পরে এখন মানে আপনি না তুমি। প্রথমে হুম হুম মানুষ যখন অবাক হয়, আচ্ছা মানে এরকম যে হুম, এক্সপ্রেশন আসে, এটাই আমি বের করলাম যে এভাবে হুম, একটা এক্সপ্রেশন আনতে হবে, একদম দমটা। থ্যাংক ইউ। একদম। আচ্ছা, আরেকটা কথা, আমরা কিন্তু হুম যখন অবাক হয়ে যাই তখন হুম। কিন্তু আমরা কিন্তু এই টোনে কথা বলি না, হ্যাঁ। আমরা বলি, হ্যাঁ সত্যি, হুম। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে,
এই যে আমাদের ভয়েসটা সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকওয়ার্ডে চলে গেল, নিচে নেমে গেল, রাইট। তাই না? আমরা কি হুম, তখন হুম। বলবো খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি হুম, 5 জনকে? না, আমরা কোথায় হুম, গেলাম? ব্যাকওয়ার্ডে চলে গেলাম। গলার টোনটাকে, আমি কিন্তু আগের দিন টোন নিয়েও কথা বলেছিলাম, টোনটাকে সঙ্গে সঙ্গে লোয়ার অক্টেভে নামিয়ে দিলাম। কি করলাম? খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি 5 জনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু, কোনটা ডান। কেন? আমরা অবাক হয়ে গেছি, হুম, হুম, হুম। তাই না? সুতরাং এটা কেন, এই প্র্যাকটিসটা কেন করালাম? একটা হচ্ছে আমাদের হাসি, যেটা টপ মোস্টে রয়েছে, লাউডে রয়েছে, যেখানে হুম, আমরা একদম মন খুলে কথা বলছি, তাই না? একদম হুম, মানে টপ নোটে আমরা হেসে কথা বলছি। অবাকটা কি? একদম লোয়ার নোটে চলে গেল, আমরা অবাক হুম, হয়ে গেলাম। যতক্ষণ না আমরা বুঝতে পারবো যে কোন কোণে আমরা থ্রোটা করব, আমরা কিন্তু করি, আমরা কিন্তু নিজেরাই করি, এটা সব হুম, সময় হুম, করি, কিন্তু আমরা সেটা বুঝে করি না, এটা আমাদের হুম, চলে আসে। সুতরাং এইটা যতক্ষণ না আমরা বুঝে করব নিজেরা, ততক্ষণ কিন্তু আমাদের ভয়েস ওভারটা, স্টোরি টেলিংটা গল্পের মতো হবে না। লোকে আমাদের গল্প হুম, শুনে ঘুমোবে না, লোকেদের ঘুম পাড়ানোটা সব থেকে বড় কাজ, জানেন তো? হুম, আপনার গল্প শুনে কেউ ঘুমোচ্ছে, এর থেকে বড় প্রাপ্তি কিন্তু কিছু হয় না। মানুষের ঘুম আসে না আজকাল, তাই না? আমাদের হুম, প্রত্যেকেরই কিছু না কিছু একটা ঘুমের সমস্যা আছে। তো এইবার তখনই আসবে যখন অবাকটা অবাকের মতো হবে। ভয়, রাইট। ভয় পাচ্ছি, আমি খুব ভয় পাচ্ছি, আমার খুব ভয় লাগছে। ভয়টা ভয়ের মতো হবে। হুম, কেন করলে? এই কান্নাটা কান্নার মতো হবে। হুম, আরে হাসিটা হাসির মতো হবে। ঠিক আছে? ততক্ষণ ইমোশনসটা আমরা ধরে রাখতে পারবো না, ইমোশনসটা আমরা কানেক্ট করতে পারবো না, যারা আমাদের শুনছে তাদের মাথার মধ্যে আমরা যেতে পারবো না। তখনই যেতে পারবো যখন আমরা যে কাজগুলো রেগুলার ওয়াইজ করি, সেটা স্টোরি টেলিং এর ক্ষেত্রেও করতে পারবো, তখনই আমরা মানুষকে কানেক্ট করতে পারবো। এটা কি সবার কাছে পরিষ্কার হয়েছে? ইয়েস। আচ্ছা, এবার অবাকটা আরো কারো শুনি, কে কে বলবে আমাকে, ফাট একটু বলে ফেলুন। বলবো ম্যাম? ইয়েস, শুনি। উঠছে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি 5 জনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। আচ্ছা, সামনে তোমার ইউএফও নেমে এসেছে, তোমার বাড়ির সামনে হঠাৎ করে ইউএফও দাঁড়িয়ে রয়েছে, প্রচন্ড হুম, অবাক হয়েছে, কথাটা হুম, কি তাড়াতাড়ি বলবে না আস্তে বলবে? মা, মা, হ্যাঁ। ইউএফও নেমে এসেছে মা। আমি কি আস্তে আস্তে বলবো পজ দিয়ে, না মা, 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 ইউএফও নেমে এসেছে? এটা তো অবাক হলো না, একটু ভয় হলো। আচ্ছা, আরেকবার করি। ইয়েস। আচ্ছা, একটু ফাস্ট হবে তো, আর একটু। না, হ্যাঁ, অবাক তাহলে হলে মানুষ আস্তে কথা বলে, পজ নিয়ে কথা বলে, একটু বড় পজে কথা বলে। খুব যে আচ্ছা, গলা তুলে ঝগড়া করছিস, তুমি বললে খুব যে গলা তুলে ঝগড়া করছিস না, আচ্ছা, আরেকটু যাও, আচ্ছা, আরেকটু ভাবো, আরেকটু ভেবে আচ্ছা, বলো, হুম। আরেকবার যাও। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি 5 জনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। হুম, অবাকটা আসছে না। আসছে না, না? হুম, আরেকটু ভাবো, আরেকটু ভাবো, আমি অন্য কাউকে ঠিক নিই, আছে, ঠিক আছে, আরেকটু ভাবো। আরেকটু, হ্যাঁ, 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 হ্যাঁ। ভাবো। আচ্ছা, যারা একদম এখনো অব্দি সাইলেন্ট মোডে রয়েছে, তারা না একটুখানি অনলাইন হয়ে একটু বলুন তো। আমি র্যান্ডাম ধরবো, হ্যাঁ, ধরুন ওই যে যিনি অনলাইন হচ্ছিলেন, সালেহা, করুন। যে একটু চেষ্টা করি। ইয়েস, করুন। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি 5 জনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের
ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। হুম, আপনি আরেকটু পজ নিন তো, মানে আরেকটু থেমে থেমে বলুন, আরো একটু থেমে থেমে বলুন। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক না, দেখি পাঁচজনকে। আরেকটু দাঁড়ান, আমারটা একবার শুনুন। জি, খুব যে গলা তুলে ঝগড়া করছিস, অবাক হয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ এটা তো হ্যাঁ, এক্সপেক্টেড নয়, খুব অবাক হয়েছেন। তাহলে কি করবেন? আরেকটু গলাটা নামান, নামিয়ে আচ্ছা আচ্ছা আরেকটু পজটা নিন। হুম, করি একবার করি। আচ্ছা, হুম, জি। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি খুবটাকে আরেকটু পাঁচজনকে। প্রেশার দিন, খুবটাকে আরেকটু দিন। খুব যে গলা তুলে ঝগড়া করছিস। খুব যে গলা তুলে ঝগড়া আরেকবার করছিস, চান, আরেকবার চান। খুব, খুব যে গলা তুলে ঝগড়া করছিস, খুব খুবটাকে আরেকবার চান। খুব যে খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে। যা, গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। দিদি ঠিক আছে, আমি বলবো না খারাপ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর চেষ্টা। কিন্তু এই জিনিসটা বাড়িতে একটু প্র্যাকটিস করুন না প্লিজ। আরো আরো দু জি তিনবার প্র্যাকটিস করুন, নিজেকে একটু শুনুন, হ্যাঁ, রেকর্ডিং করে। জি জি তাহলে কি হবে, জি যেখানগুলোতে মানে অবাক হওয়াটা ঠিক ফুটে উঠছে না, সেটা ফুটে উঠবে। হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর চেষ্টা। কিন্তু আরেকটু চেষ্টা করুন, আরো ভালো করে জি চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা, জি। শুভলক্ষ্মী দি, বলুন তো। হ্যাঁ। ও মা, খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে। যা, গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। হুম, খুব ভালো হয়েছে, খুব ভালো চেষ্টা, খুব সুন্দর একটা ইয়ে দিয়েছেন, কিন্তু এটা না ভীষণ মানে কি বলতো, একটু ব্যঙ্গাত্মক হয়ে গেছে। হুম, আমরা অনেক সময় বলি না, কি এমন নিজেকে মনে করেছিস। এটা না অনেকটা সেই হয়ে গেছে। আরেকটু যান, আরেকটু অবাক হন। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক আরেকটু দেখি থামুন, পাঁচজন। আরেকটু করছিসটাতে একটু থামুন। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে। যা, গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। আগের থেকে বেটার, আগের থেকে মাচ বেটার, খুব ভালো। আরেকটু গলাটাকে নামাবেন, হ্যাঁ। আমি বললাম না আচ্ছা। একটু আগে, যখন আমরা অবাক হই তখন তো আমরা খাদে নেমে যাই, হ্যাঁ, হুম গলাটাকে আরেকটু নিচে নামিয়ে দিই। সেটা আরেকটু প্র্যাকটিস করুন, হয়ে যাবে, খুব ভালো হচ্ছে, হুম। খুব সুন্দর চেষ্টা আচ্ছা, হলো, বলছি, দারুণ। আর এই প্রসঙ্গে একটা কথা হ্যাঁ, বলি, নিশ্চয়ই যে নিশ্চয়ই। আজকে আমার জয়েন করতে একটু দেরি হয়ে গেছে, কোনো 15 ব্যাপার মিনিট না। মতো। হুম। তা রেজাল্ট কি কিছু বলা হয়েছে আলোচনা এই রে, অডিশনে? এইটা আমার কাছে নেই, এটা সম্পূর্ণ আচ্ছা পাঁচ আচ্ছা আচ্ছা কাহনের না, মানে সাবিবুরের কাছে আমার, জানতে হবে। না মানে ব্যাপারটা হলো, আমি হয়তো আগে যদি আলোচনা হয়ে থাকে, আমি তো তখন ছিলাম না, ওই না না, জন্য বুঝতে জিজ্ঞেস পেরেছি করছি। দিদি, কোনো ব্যাপার না। আসলে এই আচ্ছা ঠিক ব্যাপারটা আমি জানি না, এই ব্যাপারটা আচ্ছা সম্পূর্ণ পাঁচ কাহনের সাবিবুরের থেকে জানতে হবে। ঠিক আছে হুম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আর মানে আমি কারা ছিলাম রয়েছে? না বলে জিজ্ঞেস না করলাম। না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই দিদি, আমার কাছে দিদি ইনফরমেশনটা নেই তো। হ্যাঁ, ঠিক আছে দিদি ঠিক আমি আছে। বলি, কে বলছো বাবা? আমি শিলা, হ্যাঁ, শুনি। আমি একটা। শিলা। ওরে বাবা, খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে। যা, গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, তারা সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। খুব ভালো হয়েছে শিলা, ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর তুমি একটা অ্যাড করলে। আম, আবার বলি, প্রথম কথা, তুমি দুটো কথা মাথায় রেখেছো।
একটা হচ্ছে গলাটাকে খাদে নামাতে হবে, আর এই দিদিটা যে দিদিটা বকবক করছে ক্লাসে, সেই দিদিটা বলে দিয়েছে যে খুব পজ নিয়ে নিয়ে কথা বলতে হবে, সুতরাং পজ আমাকে দিতেই হবে। এই দুটো জিনিস তুমি মাথায় নিয়েছো, তাই জন্য কোথাও একটা না ভাবটা এসেও মানে তুমি ভাবটাকে ছুঁয়েও ছুঁতে পারছো না। হ্যাঁ, আরেকটু আরেকটু চেষ্টা করতে হবে বাবা। এটা এটা হচ্ছে ওকে। তুমি যে ওরে বাবাটা বললে না, ওরে বাবাটা ওই সেই আগে একজন দিদি বললো যে ব্যঙ্গাত্মক লাগলো, অনেকটা ওরকম ব্যঙ্গাত্মক হয়ে গেল ব্যাপারটা। একটু অবাক হই না, গালে হাত দিয়ে বলি তো, একটু গালে হাত দিয়ে ঠোঁটটা একটু গোল করে খুলে বলি তো, যে ওকে। গলা তুলে ঝগড়া করছিস, দেখি তো একটু করি তো, গালে দুটো হাত দাও, দিয়ে ঠোঁটটা একটু হাঁ করে, খুব যে গলা তুলে ঝগড়া করছিস, করি তো, হয় কিনা দেখি। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি 5 জনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। হুম, এসেও আসলো না, সরি, এসেও আসলো না বাবা, এসেও ওকে আসলো দিদি, না। আমি ট্রাই পজটা, করবো তাহলে। হ্যাঁ, ওটা বাড়িতে কি করবে বলো তো, আয়নার সামনে দাঁড়িয়ে করবে। হুম, ঠিক আয়নার আছে, সামনে ঠিক দাঁড়িয়ে আছে। আমরা যেরকম অবাক হই না, গালে হাত দিয়ে গোল গোল চোখ করে, গোল হয়ে যায় না আমাদের চোখগুলো, গোল হুম গোল হুম চোখ, ঠোঁটটা গোল করে, মুখটা ফাঁক করে করি না, খুব যে মাগো, খুব যে গলা তুলে ঝগড়া করছিস, এই যে এই যে অনুভূতিটা আসে না, এই যে এক্সপ্রেশনটা, যতক্ষণ না এই এক্সপ্রেশনটা তোমার মুখে আসবে ততক্ষণ গলায় আসবে না। এটা সব ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর ওকে, কাউকে? থ্যাংক ইউ। দিদি আমি বলবো হ্যাঁ, কি বলছি? আচ্ছা বলুন। ও মা, নিচে গলা তুলে ঝগড়া করছিস, ডাক ডাক দেখি 5 জনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। বাহ, বাহ, সুন্দর গেছে, সুন্দর গেছে, খুব সুন্দর গেছে। আপনিও একটুখানি ওই আয়নার সামনে দাঁড়িয়ে, ঠিক আছে, আচ্ছা এক্সপ্রেশন আচ্ছা। দিয়ে, চোখগুলো গোল গোল করে। আচ্ছা, আমার ক্লাসে এই করবি দে বলে একজন আছেন, উনি একটু শোনাবেন আমাকে? করবি দে, ও করবি দি, হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনানো যাবে দিদি? হ্যালো, আমার গলাটা একটু ধরে আছে, বলবো এর উপরে? গলায় মানে অসুবিধে গলাটা, আছে? হ্যাঁ, না, তাহলে বলতে তারপর হবে না, বলবো কি? গলায় জোর দেবেন না, কোনো দিন গলা খারাপ হলে গলায় জোর দেবেন না, গলা আরো ভেঙে যাবে। বলতে হবে না দিদি, আমি পরের দিন শুনবো, কোনো অসুবিধা নেই, গলায় জোর দেবেন না। ওই জন্য বলতেই পারছি না না না। না, কোনো অসুবিধা নেই, আমি পরের দিন শুনবো, কোনো অসুবিধা নেই দিদি, আপনি শুনুন। আপনি কি আপনার বুঝতে পারছেন তো কোনো অসুবিধা কোথাও হচ্ছে হ্যাঁ, বুঝতে? বুঝতে পারছি, বুঝতে ঠিক আছে, পারছি, বলতেও খুব ইচ্ছে হচ্ছে, না কিন্তু এই বলতে যে হবে না গলাটা দিদি। ধরে আছে বলে। না না, ওরকম এখন গলায় একটু সমস্যা হচ্ছে সবার, কোনো অসুবিধা নেই, বলতে হবে না। আচ্ছা, ঠিক আছে দিদি, আপনি মিউট হন। রাজশ্রী দি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রাজশ্রী দি, চুপ করে বসে থাকলে হবে না তো ক্লাসে। রাজশ্রী দি, ও রাজশ্রী দি, হ্যাঁ দিদি, আমি শুনছি। আমি একটু বাইরে আছি তো, ট্রাভেলের ভিতরে আর কি, এর আচ্ছা জন্য আর আচ্ছা, কি আপনি এটা ট্রাভেলে আছেন, করছি না। ঠিক আছে, কোনো অসুবিধা পরের নেই, পরের পরের দিন ক্লাস কিন্তু আমি আমি ট্রাই শুনবো। হুম, পরের দিন কিন্তু আমি শুনবো। অবশ্যই। হুম, আচ্ছা, সুমিতা ঠিক আছে। বিশ্বাস, সুমিতা বিশ্বাস, জি দিদি, আমি আছি। হুম, জি দিদি আছি বললে হবে না, অবাক হয়ে আমাকে দেখান। আচ্ছা, চেষ্টা করছি। চেষ্টা না হবেই, আমরা ওই সারাক্ষণ অবাক হচ্ছি, করুন। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি 5 জনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান।
আচ্ছা, এক্সকিউজ মি। অপূর্ব শুরু হলো, শুরুটা অপূর্ব, কিন্তু তারপরে আর অবাকটা থাকলো না। হ্যাঁ, হ্যাঁ, একটু মনোটোনাস হয়ে গেছে দিদি। মনোটোনাস না, অবাকটা থাকলো না। আচ্ছা, সরি। দেখছেন আমারও গলার সমস্যা হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, আরেকবার শুনি। যেরকম আচ্ছা, ভাবে শুরু হলো ওই অবাকটা ধরে, হ্যাঁ, আচ্ছা। করুন। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বীদের ধরে নিয়ে আয়। একটু কাটি, একটু শালি, কাটি, একটু কাটি। হ্যাঁ, মোড়ল টানবেন না, আচ্ছা। টানবেন না, কেটে কেটে বলুন। উম, খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি পাঁচজনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বীদের ধরে নিয়ে আয়। সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। আচ্ছা, আপনি অনেস্ট, অনেস্টলি আপনি ফিডব্যাক দিন, আপনার কেমন মনে হলো? না দিদি, হয়নি, আমি হুম, বুঝতে পারছি। হুম। প্রথম শুরুটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, কিন্তু তারপরে তো আর হচ্ছেই না দিদি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি করব? আয়নার সামনে দাঁড়াই, একটা, গোল গোল করে হ্যাঁ, চোখ করি, গালে দুটো হাত দিই, যেরকম আর কি আচ্ছা, আমরা আচ্ছা, অবাক হই। এই কথাটা বলার মানে হচ্ছে আমাদের তো সবকিছুর একটা দেখবেন, দিদি মিউট হয়ে যান। সবকিছুর একটা ফিজিক্যাল আমাদের মুভমেন্টস থাকে। দেখবেন আমরা যখন হাসি, কেউ যেমন আমি হাসি যখন খুব হাততালি দিয়ে দিয়ে হাসি, করে হাসি, ঠিক আছে? সেরকম দেখবেন আমাদের হাসিটার একটা রকম, আমরা কি বলবো, ফিজিক্যালি মুভমেন্ট করে হাসি তো। আচ্ছা, যখন আমরা কাঁদি তখন আমাদের ফিজিক্যাল মুভমেন্টটা একরকম থাকে। আমরা যখন অবাক হই তখন আমাদের ফিজিক্যাল মুভমেন্ট একরকম থাকে। আমরা যখন ভয় পাই তখন আমাদের ফিজিক্যাল মুভমেন্ট একরকম থাকে। তো এই জিনিসটা যদি আমরা নিজেরা বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি, কোনো একটা পার্টিকুলার কথা, সেটাকে বিভিন্ন ভাবে বলা, অবাক হয়ে বলা, কেঁদে বলা, হেসে বলা, ভয় পেয়ে বলা, এই যে অনুভূতি দিয়ে বলা, এটা যদি বারবার আমরা প্র্যাকটিস করি না, তাতে কি হয় বলুন তো? যখন আমার কাছে একটা স্ক্রিপ্ট আসে, তখন স্ক্রিপ্টে অনুভূতিগুলো দিতে আমাদের অসুবিধা হয় না, এবং স্ক্রিপ্টটা গল্পের মতো, মানে কি বলবো, স্ক্রিপ্টটা শুনতে যে শুনছে তার মনে হবে যে আমি একটা ঘটনা যেটা আমার চোখের সামনে ঘটছে সেটাই আমি মানে শুনতে পাচ্ছি। দেখবেন, আমি নাম নেব না, কিন্তু এরকম অনেকেই আছেন যারা খুব সিনিয়র, তাদের ভয়েস ওভার গুলো, তাদের গল্পগুলো শুনতে গিয়ে আমাদের চোখ বন্ধ করে শুনলে মনে হয় পুরো ছবিটা আমাদের কাছে পরিষ্কার। কেন বলুন তো? পরিষ্কার কারণ তাদের বলাটা সেরকম ভাবে, তাদের বলার টোনটা এমন যে টোনটা আপনার আমার সবার অনুভূতির সঙ্গে মিশে যাচ্ছে। আমরা যদি কাঁদি তাহলে হয়তো ওরকম ভাবেই কাঁদি, হয়তো আমরা হাসলে ওরকম অনুভূতি নিয়েই হাসি, মানে তরঙ্গ, হয়তো তরঙ্গটা কোথাও একটা মিশে যাচ্ছে। তো সেই জন্য আমরা যতক্ষণ না এইটা নিজেরা প্র্যাকটিস করব, ততক্ষণ কিন্তু আমরা স্ক্রিপ্টটাকে সুন্দরভাবে স্টোরি টেলিং আর কি আমরা করতে পারবো না। এই জিনিসটা কি সবাইকে আমি বোঝাতে পেরেছি? যে আয়নার সামনে দাঁড়াই, দাঁড়িয়ে যেরকম ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সি, মানে যেরকম ফিজিক্যাল মুভমেন্ট দিয়ে আমরা কথা বলি, হাসলে যেভাবে হাসি, যেভাবে কাঁদি, যেভাবে অবাক হই চোখগুলো গোল গোল করে, যেভাবে ভয় পাই চোখগুলো কুঁচকে, যেভাবে আমরা কোনো জিনিসকে নিন্দে করি সেই মুখটা বেঁকিয়ে, চোখ মুখ বেঁকিয়ে, এই জিনিসটা কি আমরা স্ক্রিপ্টে কোনো একটা পার্টিকুলার লাইন ধরে প্র্যাকটিস করতে পারি? এটাকে আমি বোঝাতে পেরেছি সবাইকে? একটু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম, বুঝতে পেরেছি। এটা যতক্ষণ না আমরা করব, ততক্ষণ আমরা কোনো স্ক্রিপ্টকে স্টোরি হিসেবে কিছুতেই আমরা বলতে পারবো না। সবার প্রথমে এই কাজটা করতে পারি, কিন্তু আমি আগের দিনও বলেছিলাম কেউ প্র্যাকটিস করেনি, কেউ প্র্যাকটিস করেনি। এই যে চারটে লাইন, এই লাইন চারটেকে আবার বলছি, লিখে নিন, নোট করে নিন। সেটা হচ্ছে এই চারটে লাইনকে আমরা বাড়িতে সবাই আয়নার সামনে দাঁড়িয়ে 2 মিনিটের জন্য বলবো। কি বলবো? রেগে বলবো, প্রচন্ড রেগে দাঁত কিরমির করে বলবো,
প্রচন্ড ঝগড়া করে বলবো, আমি কিন্তু বলে যাচ্ছি সেগুলো নোট করতে হবে। প্রচন্ড ঝগড়া করে বলবো, প্রচন্ড রেগে বলবো, প্রচন্ড দম ফাটা হাসিতে বলবো, প্রচন্ড ভালোবাসা নিয়ে বলবো, অসম্ভব ভালোবাসা, মানে আমার সামনে আমার সব থেকে প্রিয় ভালোবাসার মানুষটা আছে এইভাবে বলবো, প্রচন্ড কেঁদে বলবো, প্রচন্ড রাগ করে বলবো। এই প্র্যাকটিসটা কি আমরা করবো বাড়িতে? হ্যাঁ না না, হ্যাঁ না না, হ্যাঁ করবো। হ্যাঁ না ম্যাম। করলে কিন্তু আমি আর পরের ক্লাসে আসবো না। আমি সাবিবুরকে বলবো, সাবিবুর আমাকে ক্লাস দেবে না, কোনো ক্লাস দেবে না। আর সব বাজে লোকজন, কেউ আমার কথা শোনে না। না হলে হবে না, না হলে আমরা স্টোরি টেলিংটা তো শিখতে চাইছি, স্টোরি টেলিংটা সুন্দর করে বলতে চাইছি, তাই না? নিজেদের কাজটা যাতে সুন্দর হয়, 5 কাউনের মাধ্যমে যাতে সবাই আমাদের কাজটা শুনতে পারে, সেটা তো আমরা চাইছি। সেটা শুনতে পারবে না তো লোকে, সেটা ম্যাম তো আমার ভাল লাগে। হচ্ছিল না, আমি আরেকবার বলবো? কোনটা হচ্ছিল না? অবাকটা? ওই অবাকটা বলো, একবার করবো? বলো। আচ্ছা। খুব যে গলা তুলে ঝগড়া করছিস, ডাক দেখি 5 জনকে, যা গিয়ে মোড়ল মাতব্বর মুরব্বিদের ধরে নিয়ে আয়, সালিশ করুক, তারাই ঠিক করুক কোনটা আমার বাঁ হাঁটু আর কোনটা ডান। আমি কমেন্ট করবোই না, তুমি নিজে বলো। আমি একটু আগে কত ভালো প্র্যাকটিস করলাম, আপনার কাছে বলতে গিয়ে তুমি বলো কেটে না, গেল। কাটেনি, খুব সুন্দর হয়েছে। ভালো আচ্ছা, হয়েছে আমার। অন্যরা একটুখানি বলো কিরকম লাগলো শুনতে, তোমরা বলো। ডিফারেন্সটা বুঝতে পেরেছো সবাই? একটু খুব মিউ, ভালো হয়েছে, হ্যাঁ, ভালো হয়েছে, বেশ ভীষণ ভালো সুন্দর লাগলো। হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এই দেখো, আমি নিজেকে এতক্ষণ নিজেই ইমপ্রুভ করলে। আমি প্র্যাকটিস করছিলাম এতক্ষণ। হুম, এইটা কিছুই না। আমরা না বাড়িতে যদি ওই যেটা বললাম কয়েকটা জিনিস প্র্যাকটিস করা, আবার রিপিট করছি, সবাই মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে স্ক্রিপ্ট পড়া, ভালো করে স্ক্রিপ্টটা কেটে কেটে পড়বো, উইথ পাংচুয়েশন। পাংচুয়েশন মানে চিহ্নগুলো, কোয়েশ্চেন মার্ক আছে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন আছে, না বিস্ময়বোধক চিহ্ন আছে, কোথায় কমা আছে, কোথায় দাঁড়িয়ে আছে, এটা ভালো করে পড়বে। তাহলে কি হবে, অনুভূতিটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। কমা দাড়ি এগুলো কেন খেয়াল করব, দম নেওয়ার জায়গাটা ক্লিয়ার হয়ে গেল, যারা আমরা দম নিতে পারছি না প্রপারলি তারা দমটা নিতে পারবো সেই সব জায়গাগুলোতে। ঠিক আছে, আমাদের দুটো জিনিস ক্লিয়ার। তার সঙ্গে আরেকটা জিনিস কি পরিষ্কার হয়ে গেল, উচ্চারণ। যেখানে কোনো উচ্চারণের সমস্যা হচ্ছে সেই উচ্চারণটা পড়তে পড়তে স্পষ্ট হয়ে গেল, উচ্চারণটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তাহলে আমার কাছে তিনটে জিনিস একদম ক্লিয়ার স্ক্রিপ্টে, একটা হচ্ছে দম নেওয়া, একটা হচ্ছে অনুভূতি, আর একটা হচ্ছে উচ্চারণ। তিনটে মেন জিনিস পরিষ্কার। তার সঙ্গে এবার কাজে লাগাবো কোনটা, চারপাশে সারাদিন ধরে যে এত লোকের কথা শুনি, সেই যে লোকের কথাগুলো বলার ধরন, যে ভঙ্গিমাতে তারা কথা বলে, অথবা আমরা যে ভঙ্গিমাতে নিজেরা কথা বলি সব সময়, সেইটা ভালো করে অবজার্ভ করব। সেই অবজারভেশনটা, ব্যাস এই তিনটে জিনিসের ওপর এই অবজারভেশনের একটা কি বলবো ঘোল ঢেলে দেব, আর দেখবে হয়ে গেল খুব সুন্দর স্টোরি টেলিং তৈরি। এর থেকে আর কিচ্ছু হাতি ঘোড়া ব্যাং কিচ্ছু নেই এতে। শুধু এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করলেই আমাদের খুব সুন্দরভাবে আমরা স্টোরি টেলিংটা করতে পারবো। আর তার সঙ্গে যেটা করতে হবে, অবশ্যই একটুখানি গলার দিকে নজর রাখতে হবে, খুব বেশি চিৎকার চেঁচামেচি বাড়িতে করবো না, যেটা আমিও করে ফেলি মাঝে মাঝে। আর একটা জিনিস সেটা হচ্ছে একটু আহ গলাটা পরিষ্কার রাখার জন্য সকালবেলা যদি খালি গলায় হয়, আমরা যদি একটু বলে একটুখানি যে কোনো একটা স্কেলে নিজেকে মানে নিজের দম বাড়ানোর চেষ্টাটা করি, যেরকম ছোটবেলায় আমরা সারেগামা করতাম, অনেকেই আমরা গান শিখেছি, সেটা প্র্যাকটিস করতে পারি। অথবা যদি না গান শিখে থাকি তাতেও কোনো অসুবিধা নেই, যে কোনো ভাবে একটা নর্মালি খালি দেখবো আমাদের গলাটা একটা লেভেলে আছে কিনা, সেটা রেকর্ড করে শুনতে পারি, যে গলাটা আ করে কাঁপছে কিনা, অথবা একটা লেভেলে আছে কিনা। যতক্ষণ না একটা লেভেলে যাচ্ছে আমরা প্র্যাকটিসটা চালিয়ে যাব। 5টা মিনিট করি একটা স্কেলে, আ যতক্ষণ পারবো, এতে দমটা বাড়বে। তার সাথে কি হবে, গলাটা একটা মানে থ্রোটা খুব সুন্দর হবে, এবং গলা কাঁপবে না কোথাও কথা বলতে গেলে, কোনো ভয়েস ওভার দিতে গেলে গলা কাঁপবে না। এই কয়েকটা জিনিস শুধু মাথায় রাখি, তাহলেই আমরা খুব সুন্দর করে ভয়েস ওভারটা করতে পারবো। সবার কাছে এই পয়েন্টগুলো ক্লিয়ার? হ্যাঁ ম্যাম।
ভাস্বতী একাই কথা বলেছে, একমাত্র ভাস্বতীর কাছে কি জি না ম্যাম, আপনার কথা খুব সুন্দর করে বুঝিয়েছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে আমি ওটা ক্লাসটা আচ্ছা, আর কারোর কোথাও কোনো প্রশ্ন আছে বলো। ভালো লাগলো, এত ভালো লাগছে না, মনে হচ্ছে না আর মানে এটা সারা রাত্রি করি। না, সারা রাত্রি করলে না আমাকে না খেতে না না, আমি তা বলছি না, আমাদেরকে খেতে খেতে দিতে হবে না, সেটা না, আমি বলছি এত ভালো লাগছে না, ভীষণ ভালো। এত ভালো লাগা এতদিন বাদে আমার ভীষণ, কি বলবো। অশেষ ধন্যবাদ। বললাম না, এটা হচ্ছে আপনারা আমাকে কিছু শেখান, আর আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে খালি দেওয়ার চেষ্টা করি, আর কিচ্ছু না। আচ্ছা, কারোর আর কোনো প্রশ্ন আছে? একটু প্রশ্ন শুনি। আসলে আজকে ক্লাসটা করে খুব স্যাটিসফাইড হলাম, ওর জন্যই মানে এত ভালো লাগলো, মুগ্ধ হয়ে অশেষ শুনলাম। ধন্যবাদ, অশেষ হ্যাঁ। ধন্যবাদ। আপনাদের যদি আমি কিছু পজিটিভ শেখাতে পারি, সেটা মানে আমার নিজেরই খুব ভালো লাগবে সেটা শুনে। অসম্ভব ধন্যবাদ। আচ্ছা, একটা কারো কথা বলি, আমি হ্যাঁ না বলেন। বলে পারছি না, সেটা হচ্ছে আপনি ভীষণ ভালোভাবে কথা বলেন, খুব ভালো হয়েছে গো সুন্দরভাবে কথা বলতে, বিদিশা, হ্যাঁ, ধন্যবাদ দিদি, ধন্যবাদ। হ্যাঁ, খুব অদিতি ভালো বলুন। কথা বলেন। এটাই আর কি বলছিলাম, খুব ভালো অশেষ কথা বলেন ধন্যবাদ, আপনি। অশেষ ধন্যবাদ। আচ্ছা, আর যদি কারোর প্রশ্ন থাকে তা তোমরা তো গ্রুপে লেখো, কোনো অসুবিধা নেই। সাবিবুরকে আমি বলবো আমাকে পাঠিয়ে দিতে। আর কাজ করো মন দিয়ে, যা স্ক্রিপ্ট আসবে সেটাকে ভালো করে পড়ো, ভালো করে পড়ে সেটাকে ডেলিভারি করার চেষ্টা করো। নিজের মতো করে ডেলিভারি করো, কারোর কপি করো না, হ্যাঁ। মানে আচ্ছা, অমুকে না অমুক ওরকম ভাবে ডেলিভারি করে লাইনটাকে, আমি কি ওইভাবে করবো? একদম না। স্বকীয়তা রাখো। আমাদের নিজেদের থেকে ভালো কেউ নেই, আমরা প্রত্যেকে ভীষণ ভালো মানুষ, আমরা প্রত্যেকে ভীষণ ভালো কথা বলি, প্রত্যেকের ভীষণ ভালোভাবে আমরা নিজেদের লাইফটাকে ম্যানেজ করি। সুতরাং সব যখন আমাদের ভালো, তখন নিজেদের টোনটাই আমরা সব জায়গায় ইউজ করব, নিজের স্বকীয়তাটা বজায় রাখবো, হ্যাঁ। তো আমি কিন্তু আগামী দিনে এই যে কজন আমি আজকে ক্লাস নিলাম, তাদেরকে মাথায় রাখবো, এবং তাদের প্রত্যেকের গলা কিন্তু আমি 5 গাউনে শুনতে চাইবো, হ্যাঁ। সুতরাং খুব ভালো করে তোমরা কাজ করো, যা স্ক্রিপ্ট আসবে ভালো করে পড়ো, যা যা বলেছি সেগুলো রেগুলার প্র্যাকটিস করে জাস্ট ডেলিভারি করে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আগামী দিনের জন্য একদম। অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর অসংখ্য রকম তোমার